নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুব ঝটপট বানিয়ে ফেলা টিফিন রেসিপি। তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঝটপট কিভাবে এই নাস্তাটা বানিয়ে ফেলা যায়। এটা আপনারা কিন্তু নাস্তা বা ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। খুবই অল্প সময় লাগে, ঝটপট কিন্তু রেডি হয়ে যায় এবং এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে এবং আপনারা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো এই সহজ এবং ঘরোয়া পদ্ধতিটি ভাবে আমি কিভাবে তৈরি করেছি সেটা চলুন আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন এটা আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই নাস্তাটা বানানোর জন্য বা এই পাস্তার রেসিপিটি বানানোর জন্য দেখুন, প্রথমে আমি কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন লবণ আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন পাস্তাগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা গাজর। আপনারা চাইলে গাজরটা আলাদাও সেদ্ধ করতে পারেন, আমি একসাথে দিয়ে দিয়েছি যেহেতু ছোট ছোট করে কেটেছি, কিন্তু এটা একসাথে দিলেও সেদ্ধ হয়ে যাবে। এখানে এনেছি দুটো টমেটো এবং টমেটোগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেটে দিয়েছি উপর থেকে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন গাজর, পাস্তা এবং টমেটো আমি একসাথে সেদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে সেদ্ধ করতে পারেন। এভাবে আপনারা সেদ্ধ করতে পারেন যখন হাতে সময় কম থাকবে ঝটপট, কিন্তু তাহলে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ঝুড়ি ঝুড়ি করে নেব না, এটাকে একটু সময় দেব একটু ভাজা ভাজা হতে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু এটাকে আমি ঝুড়ি ঝুড়ি করবো, তাহলে একদম পারফেক্টভাবে কিন্তু ডিমের ভুজিয়া তৈরি হয়ে যাবে। দেখুন একটু ভাজা হয়ে গেছিলো এক সাইড, তারপরে আমি কিন্তু এটাকে এরকম ডিমের ভুজিয়া বানিয়ে ফেলেছি এবং এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখুন আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। আপনারা রসুনটাকে গ্রেট না করে মিহি কুচিয়েও নিতে পারেন। আমি এখানে সমস্ত পদ্ধতিটা দেখাচ্ছি বন্ধুরা, যখন আপনাদের হাতে একদমই সময় কম থাকবে তখনই কিন্তু আপনারা ঠিক এভাবে এটা তৈরি করে ফেলতে পারেন, তাহলে একদম অল্প সময়ে কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। এবারে দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাও কিন্তু একদম মিহি কুচানো রয়েছে। দেখুন পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে নিয়েছিলাম টমেটো দুটো, সেটাকে কিন্তু আমি এরকম পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেখুন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে যেতে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। অবশ্য ঝালটা বুঝেই দেবেন যদি বাড়িতে বাচ্চা থাকে। তারপর দেখুন সমস্ত উপকরণ নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পাস্তা বানানোর সময় বন্ধুরা অবশ্যই টমেটোর এই পিউরি এবং টমেটো কেচাপ ব্যবহার করবেন, তাহলে কিন্তু পাস্তার টেস্টটা আরও ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমি সেদ্ধ হতে অনেকটা পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম সেই পরিমাণ বুঝেই দিয়েছি লবণটা। তারপরে দেখুন দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু আমি আগে থেকে সেদ্ধ হালকা করে নিয়েছিলাম, সেই জন্য দেখুন এই পর্যায়ে দিলাম এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মটরশুঁটিটা কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা ভাব না থাকে বা কাঁচা গন্ধ না থাকে। দেখুন মটরশুঁটি কষানো হয়ে যেতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাজর এবং সেদ্ধ করে রাখা পাস্তা। দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। দেখুন নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে যেতে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা কিন্তু পরিমাণ মতো অবশ্যই দেবেন বন্ধুরা।
কারণ এই পাস্তাতে কিন্তু এই কেচাপ এবং টমেটো পিউরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে। এবার দিয়ে আমি নেড়েচেড়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে আমি ডিমের ভুজিয়াটাও দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, এটা কত সহজে রেডি হয়ে গেছে। আর দেখতেই পেলেন হচ্ছে আমি কিন্তু একসাথে হচ্ছে যেগুলো সেদ্ধ করার পার্ট ছিল সেগুলো কিন্তু আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছি। তো তার জন্য কিন্তু ঝটপট রেডি হয়ে গেছে। যখন আপনাদের হাতে কিন্তু খুব কম সময় থাকবে তখনই আপনারা হচ্ছে এভাবে হচ্ছে এই পাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু হচ্ছে ঝটপটভাবে রেডি হয়ে যাবে। এবং হচ্ছে এই হচ্ছে টিফিন রেসিপিটা বন্ধুরা আপনারা কিন্তু হচ্ছে আপনাদের বাচ্চাদের হচ্ছে টিফিনেও দিতে পারেন। খুব ঝটপট বানানো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এবং এই টিফিনটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তো অবশ্যই বন্ধুরা এভাবে কিন্তু আপনারা হচ্ছে এই পাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। আপনারা চাইলে কিন্তু আরও অন্যরকম সবজিও এতে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা যে যখনই হাতে সময় কম থাকবে কিভাবে আপনারা এই টিফিনটা হচ্ছে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আরও ভালো কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।